আমাদের সিলেটে একটা প্রবাদ বলে, যখন পড়ে সবকিছু একসাথেই পড়ে যায়। সব ধরনের কাজ গুছিয়ে যখন বলি আলহামদুলিল্লাহ শেষ হইল, তখন দেখবেন আরো হাজারটা উপরে পড়ে যায়। এই তো একসাথে দেখেন একটার পর একটা শিপমেন্ট আসতেছে। এইগুলা কিন্তু আরো আগে আসার কথা ছিল, সামহাও আসেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পরিবারের সবাই মিলে কাজ করতে করতে কি যে একটা অবস্থা। একদিকে আমার হাজবেন্ড গ্যারাজে কাজ করতেছেন, আর মাঝে মাঝে আমার ছেলেরা গিয়েও ট্রাই করে বাবাকে একটু অল্প হলেও হেল্প করার। আর আমি তো আসি ক্লিনিং নিয়ে বিজি, সবকিছু নিচে নামাচ্ছি, আবার উপরে তুলতেছি, সাইড বাই সাইড করে সবকিছু করতেছি। এর সাথে এই নতুন নতুন শিপমেন্ট গুলাকেও হ্যান্ডেল করতে হচ্ছে। এখন দেখা যাবে একটার পর একটা অনুষ্ঠান মানুষের লেগেই থাকে। মোটামুটি জুয়েলারিও ভালোই সেল হয়, আর আমার বেঙ্গল গুলা অনেকটা সেল হয়ে গেছিল, তো ভাবলাম ঠিক আছে। আর ঠিকলিও কিন্তু ছিল না। আরেকটা বিগ অর্ডার করে দিলাম। সবাই দেখা যায় আইসাই বলেন, মানে বেশিরভাগ আমার কাস্টমাররা হিজাবিয়ান, দেখা যায় সবাই এসেই খুঁজেন একটু লং মালা টাইপের কিছু। এবারের জুয়েলারি শিপমেন্টে শুধু লং মালাগুলাই নিয়ে আসা হয়েছে। আর কি একটা ট্রেন্ড বাইর হইল, সবাই খালি ডায়মন্ড কাটের জিনিসই চান। দেখছেন কি পরিমাণে হার্ড ওয়ার্ক। এগুলো আমরা অনেক কষ্ট করে দেয়ালের সাথে লাগাইলাম। এখন মানে উইন্টার আসার পরে দেখি দেয়াল একটু ঘেমে যাচ্ছে, তো আবার কষ্ট করে মানে সবগুলা কাজ করা জিনিসগুলাকে আবার নামিয়ে ফেলতে হইতেছে। শেলফে রাখা সব জিনিসপত্র নামানো, তারপরে তো দেখতেছেন স্ক্রু সবগুলা খোলা হইল, এরপরে শেলফ নামানো, তাও বাকি রয়ে গেল দেয়ালের গুলাকে এখন প্রত্যেকটাকে স্ক্রু খুলে খুলে তারপরে বাইর করতে হবে। লিটারলি দুনো সাইডের কাজ করতে আমার হাজবেন্ডের পুরো 2টা দিনই চলে গেছে। এছাড়া আমার জন্য কত কষ্ট করতেছে, কি আর করব, মন খারাপ মনে মনে। এদিকে দেখেন বাচ্চাগুলাও মানে কাজ করার জন্য পাগল হয়ে থাকে, বাবাকে হেল্প করবে, মাকেও হেল্প করবে। মাশাআল্লাহ, ছোটবেলা থেকেই কিন্তু ওরা অনেক হেল্পফুল। আমি যখন বাজার করে নিয়ে আসি, তখন সবগুলা বাজারে হচ্ছে ওরা গাড়ি থেকে নামিয়ে গড়ে নিয়ে আসে। কিছু খোলার পরে তারপরে আবার 2x4 লাগিয়ে আবার রিসেট করতে হবে সবকিছুকে। আমি দেখলাম প্রায় সময়ই এরকম হয়। একটা কাজ যখন শেষ করে বলি একটু আরাম করব, কাজগুলা শেষ হয়ে গেছে, তখন দেখা যায় সাথে সাথেই আরো কয়েকটা এসে পড়ে। আমার হাজবেন্ড মূলত আমাদের যে কয়টা বাড়ি আছে ওগুলোকেই সে দেখাশোনা করে। প্রায় সময় দেখা যায় কল আসে, এটা লিক করতেছে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। ওরে বাপরে বাপ, মানে শান্তি কুত্তাও নাই। আমেরিকাতে যাদেরই কয়েকটা করে বাসা বাড়ি থাকে, সবাই দেখা যায় টুকটাক মানে বাসার কাজ জানেন। এই সুবাদে আমার হাজবেন্ডও অনেক কাজ জানেন, আর যেগুলা উনি পারবে না সেগুলাতে শুধু মানুষ দিয়ে করায়। বাট মোটামুটি 60% কাজই সে নিজেই করতে পারে। আর এই কাজটা আমার জরুরি ছিল, মানে যদি আমি অন্য কাউকে দিয়ে করাতাম, ওনারা কিন্তু তারিখ করতো, ওই দিন আসতে পারবে না, সেদিন আসতে পারবে না, মানে অ্যাপয়েন্টমেন্ট করে আসতো। আলহামদুলিল্লাহ মাত্র 2 দিনেই আমার হাজবেন্ড অনেক কষ্ট করে আমার জন্য এই কাজটা করে দিয়েছেন। এই তো আমার বাচ্চাদেরকে নিয়ে আম্মু ছিলেন সাথে, সবাই মিলে আমরা আবারও গুছিয়ে ফেলতেছি আমাদের স্টোর রুমটাকে। আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।